আমি প্রথমে দেবাশিস বাবুর কাছেই যাব। দেবাশিস বাবুর প্রশাসক হিসেবে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দেবাশিস বাবু, যে দীর্ঘদিন পর আমরা বঙ্গে বিধানসভা নির্বাচন দুই ফেজে দেখতে চলেছি, এবং যেভাবে একটা আমরা দেখেছিলাম যে প্রায় এটা প্রথা হয়ে দাঁড়িয়েছিল, এবং যার পেছনে অন্যতম লজিক ছিল, সেটা ইলেকশন কমিশনের হোক বা বিরোধীদের অভিযোগ হোক, যে এখানে অনেক অশান্তি হয় বিভিন্ন সময়, সেটা বাম জমানাতেও, সেটা পরবর্তীকালে তৃণমূল জমানাতেও, সেখানে দাঁড়িয়ে যে ফোর্সের ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্ট ইত্যাদির কারণে এতগুলি দফা, ফাইনালি এত বছর পর দু দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা খুবই ভালো, কারণ দীর্ঘদিন ধরে নির্বাচন করায় সবাই ক্লান্ত হয়ে পড়ে এবং সবচেয়ে বড় কথা, রাজ্যের উন্নয়ন আটকে থাকে। কারণ তখন মডেল কোড অফ কন্ডাক্ট ফার্স্ট ফেজ যখন শুরু হচ্ছে থেকে শেষ ফেজ অব্দি দীর্ঘদিন আটকে থাকে। সুতরাং প্রথমে 2005-এ আমি তখন সিও ছিলাম, তখনই 3 দফা শুরু হলো। তারপর বাড়তে বাড়তে 8 দফা অব্দি গিয়েছিল। আবার যে ছোট হয়ে আসছে, আমার মধ্যে এটা খুব আনন্দের বিষয়। সত্যি কি মনে হয় দেবাশিস বাবু, যে এতদিন যে লজিকটা আমরা দেখতাম, বা যে অভিযোগ, যেটা আমি যে অভিযোগের উপর ভিত্তি করে এই যে নাম্বার অফ ফেজেস সেটা এত বাড়ানো হতো, সত্যি কি সেটার কার্যকারিতা ছিল, নাকি এখন মনে হচ্ছে যে না, সেটা সেভাবে এফেক্টিভ কিছু হতো না? আমার যেটা বিশ্লেষণ করে মনে হয় যে গোড়ার দিকে যে নতুনত্বের যে চমকটা ছিল, সেটা আস্তে আস্তে যেন ধারটা কমে যাচ্ছে। অর্থাৎ এফেক্টিভলি কিন্তু ইলেকশনের কন্ট্রোলের ব্যাপারে যে ব্যাপারটা আমরা স্বচ্ছ নির্বাচন চাই, তার এফেক্টিভনেস কমে যাচ্ছিল। অন্যদিকে দীর্ঘদিন ধরে নির্বাচন করায় ডেভেলপমেন্ট আটকে থাকছিল এবং লোকে ক্লান্ত হয়ে পড়ছিল। সুতরাং এবং খরচের ব্যাপারটাও আছে। সুতরাং একটা ভালো কম্প্রোমাইজ হয়েছে আমার মনে হয়। 2 দফা হয়েছে, ঠিক আছে, 1 দফাও হতে পারতো, কিন্তু তবু যে কমতে চাইছে, আমার মনে হয় এটা একটা ভালো লক্ষণ।